বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়া থেকে এমডি গোলাম মাওলা আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ভিডিও শুরু করলাম। এই ভিডিওতে শুধু বান্দা বিধবা ডিভোর্সিদের ছেলে মেয়ের সব কিছু পাবেন ইনশাল্লাহ। প্রথম যে মেয়েটা দেখাবো, মেয়েটা তাঁতিবাজারে তার নিজের বাড়ি রয়েছে, তাঁতিবাজারে তার 6 তলা বাড়ি রয়েছে এবং তার 2-3টা মার্কেট রয়েছে এবং প্রত্যেকটা মার্কেট 10 তলা 12 তলা করে মার্কেট। এই মেয়ে সবকিছুর মালিক, মেয়ের বাবার একমাত্র মেয়ে। এই মেয়েটার নাম হইল তাঁতিবাজার, মেয়েটার নাম হইল শিমু হক। এই শিমু হক মেয়েটার বাড়ি হলো তাঁতিবাজারে, আর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের মেয়েরা ঢাকার স্থানীয় মেয়ে, মুন্সিগঞ্জ মানে ঢাকা আকাশনের মেয়ে। তাঁতিবাজারে তার অনেক বাড়ি রয়েছে, অনেক মার্কেট রয়েছে, তার কোনো ছেলে সন্তান হয় নাই। যদি তাকে কেউ পছন্দ করে থাকেন, ফেসকেটি খুবই ভালো এবং স্লিম ফিগার, দেখতে শুনতে চমৎকার, হাসি খুশি সব দিকে তার ইনশাল্লাহ একের মেয়ে। বন্ধন মেয়ের মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ এই যে দেন তার সিবি ছবি সব রয়েছে, তার বাবার নাম, নানার নাম, বংশের যা আছে সবার ঐক্যবদ্ধভাবে সবার নাম দেওয়া হয়েছে, এখানে দেওয়া আছে। তাঁতিবাজারের মেয়ে, যদি মুন্সিগঞ্জ তার গ্রামের বাড়ি, তাঁতিবাজারের স্থানীয় হয়ে গেছে, আর পাকিস্তান আমল থেকে তাঁতিবাজারে তারা বসবাস করতেছেন। বন্ধন মেয়ের মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ 1 নম্বর শিক্ষিত একটা মেয়ে পাচ্ছেন। 2 নম্বরে আমি ছেলে সন্তান যাই থাকুক না কেন সবার সেবার জন্য, সবাইকে ভালোবাসা দিয়ে, সবাইকে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষের মতন মানুষ গড়ে তুলবে এই মেয়ে। তার একটাই কথা, আমার যেহেতু ছেলে সন্তান নাই, যাকে আমি বিয়ে করবো তার ছেলে সন্তান যারা আছে তাদেরকে আমি সেবা শস্য দিয়ে সব কিছু দিয়ে আমি তাকে সম্মান ইজ্জত দিয়ে তার ফ্যামিলিকে আমি ভালোভাবে ইনশাল্লাহ গড়ে তুলবো ইনশাল্লাহ, যাতে আমার সুনাম থাকে। যে কয়দিনই দুনিয়াতে থাকি সুন্দরভাবে সংসার করতে চাই, বারবার বিবাহ করতে চাই না, আরেকবার করবো ইনশাল্লাহ, এবারই শেষ করা। আসুন আমাদের বন্ধু ফ্যামিলিতে যারা আসবেন সুন্দরভাবে সবার কাজ সমাধান করে দেবো এক এক করে। আরেকটা কথা খেয়াল রাখবেন, যারা দ্বিতীয়বার ভুল করে, প্রথমবার ভুল করে দ্বিতীয়বারে কেউ ভুল করতে চায় না। একটা মেয়ে 12বার একটা ছেলেকে বিয়ে করতে চায় না, একবারে ভুল করে আরেকবার ভুল করে না, দ্বিতীয়বার সে ভুল কখনো করবে না। যে কদিনে দুনিয়া তাল্লা রাখেন তাকে নিয়েই তার জীবন শুরু করবে এবং করে শেষ পর্যন্ত যাবে এটা নিয়েই। এই যে রাশেদা খন্দকার মেয়েটার নাম, মেয়েটা বর্তমানে টিচার, মেয়েটা 84-তে জন্ম, মেয়েটা দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, মাতুয়াইল স্কুলের শিক্ষক। মেয়েরা যাত্রাবাড়ি মেয়ে, যাত্রাবাড়িতে তার 6 তলা বাড়ি রয়েছে। মেয়ের ভাই বোন কেউ নেই, একাই মেয়ে। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের টাঙ্গাইলের মেয়ে, টাঙ্গাইলের বোয়াপুরের মেয়ে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, নিশাদ আঞ্জুমান। মেয়েটার নাম মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, মেয়েটা মাস্টার্স পাস করেছেন, পাসপোর্ট পাওয়া আছেন। 87-তে জন্ম মেয়েটা। তার স্বামী ছিল মেজর, ছিল তার স্বামীর বদ মেজাজের কারণে, তার চলাফেরার কারণে, তার অসৎ ব্যবহারের কারণে মেয়েটা তাকে বাধ্য হয়েছে তাকে ডিভোর্স করতে। কথায় কথায় হাত উঠাইতেন, যখন নেশা করতেন, সব নেশা করার পরে এসে বউকে মারধর করতেন মেয়েটাকে। মেয়েটা তো সম্মানী ব্যক্তির মেয়ে, মেয়ের বাবাও মেজর ছিল, সেই হিসাবে মেজরের কাছে মেয়ের বাবা বিয়ে দিয়েছিলেন ভালো বলে। মেয়ের বাবা যেটা টাঙ্গাইলের মধ্যে, যেটা বোয়াপুরের মধ্যে সেরকম শ্রেষ্ঠ ফ্যামিলি, বংশীয় ফ্যামিলি। মেয়েরা 2টা বোন 2টা ভাই, আর মেয়ের যে বোন আরেকটা বোন বিয়ে দিয়েছেন আমাদের কুমিল্লা শহরে যে আমাদের যে এমপি বাহার সাহেব আছেন আওয়ামী লীগের, এই বাহার সাহেবের ছোট ভাইয়ের কাছে বিয়ে দিয়েছেন আরেকটা বোন। আর এই বোনটা, এই 2টা বোনই এরা ভাই, 2টা শিল্পপতি। বড় ভাই তো অনেক শিল্পপতি, মতিঝিলে তার বিশাল বাড়ি। এই ভাইয়ের বোনটাকে খুব স্নেহ করা ভালোবাসা দিয়ে গড়ে তুলেছিলেন। তার অসৎ পথের কারণে স্বামীটাকে সে বিদায় দিতে বাধ্য হয় এবং ডিভোর্স দিতে বাধ্য হয়। কথায় কথায় হাত উঠানোর পরে সে আর সহ্য করতে পারে নাই, তাকে ডিভোর্স দিয়েছে। এখন বর্তমানে তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। আর তা খেয়াল করে দেখুন, বাস্তবে মেয়েরা যখন দেখবেন মনে হইব যে বাংলাদেশে মনে হচ্ছে সুন্দরী কোনো মেয়ে আর নাই। এইরকম বাস্তবে যখন দেখবেন মেয়েটা অত্যন্ত হাসি খুশি ভদ্র নম্র একটা মেয়ে। মেয়েটাকে যে একবার দেখেন সে আর দ্বিতীয়বার ভুলবে না, তার চেহারা কথায় বলতেই পারবেন না। শুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে আসলে ইনশাল্লাহ
এই ধরনের মেয়ে হাজার হাজার রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত মেয়েকে গ্রহণ করলে ইনশাল্লাহ ভবিষ্যতে সংসার উজ্জ্বল হবে, সংসার করে তুলতে পারবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসেন নাই জলদি করে আসুন এবং সময় দেরি না করে অতি অল্প সময়ের মধ্যে যারা সদস্য অনলাইন সদস্য হয়ে যান। কারণ বন্দর মিডিয়ার মতো মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না। জন্মলগ্ন থেকে বন্দর মিডিয়া ছিল বাংলাদেশে সর্বপ্রথম, এর উপরে কোনো মিডিয়া ছিল না, এখনো নাই, ভবিষ্যতে হবে না। এই বন্দর মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান যেখানে একবার ডুববে সে আর বিয়ে না করে যাবে না ইনশাল্লাহ। আল্লাহ তরফ থেকে আমার ইনশাল্লাহ রহমত বর্ষিত করেছেন। আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও, দেওয়ার মালিক আমি, এই জন্য আমি চেষ্টা করি বিদেশ আজকে আমার এই ভালো ফল পাচ্ছি। সবাই আমার এখান থেকে হাসি মুখে যাচ্ছে। আমি সবাইকে সুন্দর ব্যবহার দিয়ে ভালোবাসা দিয়ে আমি সবার কাজ সমাধান করতে চাই। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো ফারিয়া শারমিন মিথিলা। ফারিয়া শারমিন মিথিলা 5 ফুট 2 ইঞ্চি হাইট, 94-তে জন্ম মেয়েটা। তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো মেজর সাহেবের মেয়ে, 83-তে জন্ম মেয়েটা। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। M.Com পাস করেছেন মেয়েটা, বর্তমানে টিচার। ঢাকা ক্যান্টনমেন্টে তার নিজস্ব বাসা রয়েছে। যেমন দেখছে আমার সুন্দর, বাবা মেজর এবং রিটায়ার করেছেন বাবা। মিরপুর ডিউসিতে তার বাড়ি রয়েছে, একটা 6তলা বাড়ি। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা রুকসানা ফাতেমা মেয়েটার নাম, 85-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বিএড পাস করেছেন, MA করেছেন। মেয়েটা মিরপুরে তার নিজস্ব বাড়ি রয়েছে, 5তলা বাড়ি। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 14 নম্বর সেক্টরে তার বাড়ি। মেয়েটা বর্তমানে টিচার, MBA করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েটা আসমা আক্তার মেয়েটার নাম, 90-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা উম্মে আয়মান লোহিত মেয়েটা, 91-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। 4 নম্বর সেক্টরে তার 5তলা বাড়ি রয়েছে এবং মোল্লা টেক প্রেম বাগানে তার একটা বাড়ি রয়েছে 4তলা নিজের নামে। এই মেয়ের নামে। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা, এমন। MBA করেছেন মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে। বাবা হইলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভাই হইলেন জার্মানির মতন দেশে সিটিজেন হয়ে গেছেন। ভাইও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জার্মানির সিটিজেন। ছেলের জন্য পাত্রী দেখতেছি আমরা। আর এই বোনের জন্য যদি কোনো পাত্র থাকেন, তার যেহেতু ছেলে সন্তান হবে না, আপনার একটা বা 2টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। কেউ খালি হাতে ফিরবেন না। তাকে বিয়ে করলে সবাই সুস্থ এবং সবাই অসুস্থ তাহলে সুস্থ হয়ে যাবেন। কারণ মেয়েটার ব্যবহার এত ভালো। মেয়েটা এমন সাংসারিক, মা বাবা দুজনেই ভদ্র, ভালো। মা বাবা দেখলেও খুশি হবেন ইনশাল্লাহ। তাদের অত্যন্ত ব্যবহার ভালো। আপ্যায়নের জন্য ফার্স্ট এরা। এই 4 নম্বর সেক্টরে এদের আপ্যায়ন যেই রকম করে সারা বাংলাদেশে আমি অনেক জায়গায় গিয়েছি, এমন আপ্যায়ন আমি কোথায় পাই নাই। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই মেয়েটার ঠিকানা নেবেন। তারপরে মেয়েটা 93-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা মাস্টার্স পাস করেছেন পুরানা পল্টনে, তার নিজস্ব বাড়ি রয়েছে। জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পাস করেছে মেয়েরা। মেহনাজ আক্তার মেয়েটার নাম, ডাক নাম হইল সুমি। ঢাকা স্থানীয় মেয়ে সুমির জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের ঢাকার মধ্যে মেয়েটা ময়মনসিংহের মেয়ে হলো, ঢাকা স্থানীয় হয়ে গেছেন এখন বর্তমানে। কারণ বাবা 88 সালে এসে বাড়ি করেছেন ঢাকা ধানমন্ডিতে। 88-তে জন্ম। মেয়েটা হাইট হলো 5 ফুট 3 ডিভোর্সি মেয়ে। ময়মনসিংহ তার দেশের বাড়ি। সুমাইয়া নাথ মেয়েটার নাম। সুমাইয়া নাথ মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো একমাত্র মেয়ে মোর্শেদা খাতুন, 83-তে জন্ম, হাইট হলো 5 ফুট 2, BA পাস করেছেন। মেয়েটা শেরপুরে তার নিজস্ব বাড়ি। শেরপুরের মেয়ে, দেখতে শুনতে ভালো, ভদ্র নম্র, একটু সহজ সরল মেয়ে। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 83-তে জন্ম। মেয়েটা বিবাহ হয়নি, আনমেরিড একটা মেয়ে। BSc পাস করেছেন 83-তে। মেয়েটা BSc পাস করেছেন 1983-তে। 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা নবাবগঞ্জে তার নিজস্ব বাড়ি রয়েছে। মেয়ের নাম হলো নাহার। এই নাহার আক্তার মেয়েটাকে যে পছন্দ করবেন,
বান্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, তার কোনো ছেলে সন্তান হবে না। যারা বিয়ে করবেন তারা সুখী হবেন ইনশাল্লাহ। আপনার ছেলে মেয়ে 2জন বা 4জন, তাহলে অসুবিধা নাই। যদি মনে করেন যে ঘর জামাই যাবেন, সে নিয়ে নিচে রাজি, তার গার্জিয়ান আসুন আমাদের নিবদ্ধ প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ঘর জামাই হিসেবে অনেক ছেলে যেতে পারবেন। এবং যারা ভালো ছেলে, আপনারা মেয়েকে নিয়ে সুখী হবেন। এরকম ভালো ভালো মেয়ে হাজার হাজার রয়েছে আমার এখানে। দেখেন, ডাইনের দিকে তাকায় দেখেন, বাম দিকে তাকায় দেখেন, দুই দিকে তাকায় দেখেন কিভাবে ছবি আমার কাছে লক্ষাধিক ছবি আছে। আমার সামনে ডাইনে বামে আছে, লক্ষাধিক হবে। এবং আমার পিছনে একটা গোডাউন আছে, ওই গোডাউনের মধ্যে লক্ষাধিক হবে। এইরকম ছবি বাংলাদেশে আর কোনো মিডিয়াতে পাবেন না, একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন। আপনারা জানেন একটা মিডিয়া অফিসে অনেক খরচ, মাসে 10 থেকে 12 লক্ষ টাকা মাসে খরচ। বিদায় আমরা আজকে ভর্তি টাকাটা নিচ্ছি 15,000, কেউ 12,000 দিচ্ছে, গরিব হলে 12,000 দিচ্ছে। আর একবারে যারা নিহাত গরিব তারা 10,000 টাকা নিচ্ছি। বিয়ার পরে আর একটি টাকাও নিচ্ছি না, কারণ তারা গরিব মানুষ, বিয়ার পরে দিতে পারবে না। তাদের তো নেওয়াটা আমার ঠিক না। কারণ আমি নেওয়ার কারণ হলো আমাদের স্টাফের বেতন অনেক বেশি। একজনের বেতন 40, 50, 60, 70, 80 হাজার পর্যন্ত বেতন রয়েছে। আর একটা অফিস আমাদের এই যে 15 তারিখ থেকে ইনশাল্লাহ শিওর ধানমন্ডিতে অফিস করতেছি আমরা ইনশাল্লাহ। ওই 15 তারিখ থেকে আমাকে ওখানে পাবেন ইনশাল্লাহ। এই বন্ধ মিডিয়া অফিসের মালিককে আপনারা সবসময় ধানমন্ডিতে পাবেন। ধানমন্ডি পপুলারের সামনে আমার অফিস আছে, সেই অফিসে আমি থাকবো ইনশাল্লাহ। ওইখানে ওই এলাকার লোকেরা ধানমন্ডিতে যাবেন। আর আমাদের পূর্ব এলাকার যত আছেন সবাই উত্তরাতে আসবেন। 2টা অফিস 2 জায়গার মধ্যে আমরা ইনশাল্লাহ রেডি করেছি। আসা যাওয়া করবেন 2 জায়গায়, সবার জন্য সুবিধা যাতে হয় সেই ব্যবস্থা আমি করিতেছি। এই যে এখন আরেকটা মেয়ে দেখাচ্ছি, বাড়ি দ্বারা মেয়ে দিয়ে এসেছে। বাড়ি দ্বারা দিয়ে মানে আমাদের উত্তরা পাশে। এটা মেয়েটা ইঞ্জিনিয়ার, 92-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বুসরা আল জান্নাত মেয়েটার নাম। এই বুসরা আল জান্নাতকে যে বিয়ে করবেন, এত লম্বা, এত চেহারা, এত সুন্দর, বন্ধন মেলার মাধ্যমে যোগাযোগ করি ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নেবেন। আজকের মতো আমরা আর বাড়াইতে চাই না, এখানে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের জন্য বাকি জীবনটা জানি সুন্দরভাবে আপনাদের সাথে ভালোবাসা রেখে, প্রাণ ঢালা ভালোবাসা রেখে, হাসি মুখে যেন সবার বিবাহের কাজ, সবার জোড়া জানি সুন্দরভাবে মিলাইতে পারি। আল্লাহ জানি সেই তৌফিক আমাদেরকে দেন, সেই হায়াতে তৈবা যেন দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ জানি থাকেন, সবাই জানি ভালো থাকেন, সবাই যেন একটা ভালো ছেলে পান, মেয়েরাও জানি ভালো একটা ছেলে পান, ছেলেরাও জানি ভালো একটা মেয়ে পান। সুন্দরভাবে জানি তারা জীবন জানি সুখে কাটাইতে পারেন। যে কদিন আল্লাহ দুনিয়াতে তাদেরকে হায়াতে তৈবা দান করেন, এই কদিন যেন তারা জানি ভালোভাবে দুনিয়াতে থাকতে পারেন। এবং আখেরাতে জানি দুজনে জানি সমাবেশ হয়ে দুজনে ভালোবাসা নিয়ে জানি মরতে পারেন। এই আশা নিয়েই, এই আশা ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।